মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভূপেন হাজারিকার সেই মানবিক গানটিকে মনে ধারণ করে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়িমুখ এলাকায় অবস্থিত কিশোর চাকমার স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার, যা বর্তমানে হয়ে উঠেছে অসহায় প্রতিবন্ধীদের আশ্রয়স্থল। 2009 সালে অনার্স পড়াকালীন সময়ে ছাত্রাবাস থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায় কিশোর চাকমার। বিদেশে চিকিৎসা নিলেও স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান তিনি। হুইলচেয়ারে করে চলাফেরা করতে হয়, তবুও বসে থাকেননি। নিজে প্রতিবন্ধী হয়েও 2018 সালে গড়ে তোলেন স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আশপাশের গ্রামের প্রায় 40 জন প্রতিবন্ধী সহ গরিব অসহায় ছাত্রছাত্রীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সহ বিনামূল্যে দেয়া হয় শিক্ষা। স্বপ্ন প্রতিবন্ধী কেন্দ্রে আশ্রিত ও স্থানীয়রা কিশোর চাকমার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমি এখানে ছোটবেলার থেকে এখানে স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমে আশ্রয় নিয়েছি। আমার বাবা ছোটবেলার সময় মারা গেছিল। আমার স্বপ্ন ছিল এখানে লেখাপড়া করব। এখানে এসে আমি অনেক খুশি হয়েছি যে আমাদের নেটের মাধ্যমে কিশোরটার সাথে যোগাযোগ করে আমি এখানে এসেছি। তো কিশোরটা আমাকে অনেক ভালো মন্দ করে আর কি দেখাশোনা করে। স্বপ্ন প্রতিবন্ধী যে আছে ওদের তো অনেক কষ্ট হচ্ছে। এখন রান্না বান্না করার লোক নাই, ওরা নিজে রান্না বান্না করে খায়, অনেক কষ্ট করে। এক বেলা হতে 2 বেলা এরকম। এখানে আছি খুব কষ্টে, যদি আপনার পারে যদি একটু দেন খাতে পাবো। সংগঠনের প্রধান কিশোর চাকমা জানান, মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। আমাদের এখানে সরকারিভাবে স্থায়ীভাবে কোনো সহায়তা বা বরাদ্দ নাই, এগুলো মানুষের দানের মাধ্যমে চলে। তো আমাদের আসলে মূলত এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আবাসনের একটু সমস্যা। আমাদের একটু থাকার জন্য পর্যাপ্ত ভবন বা ঘর নাই। এখন সবার সহযোগিতায় এবং আমাদের খাগড়াছড়ি প্রশাসনের ডিসি স্যার এবং ইউনো স্যার থেকে শুরু করে আপনার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আবার মিডিয়াতেও আমাদের কার্যক্রম সম্পর্কে আগে প্রচার করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, সবার সম্মিলিত উদ্যোগে এই প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারটি আরও উন্নয়ন করা সম্ভব। তাদের জন্য প্রথমে হচ্ছে আবাসন খুবই জরুরি, আর তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের সেলাই প্রশিক্ষণ করানো এবং মোমবাতি প্রশিক্ষণ করানো। গবাদি পশু কিন্তু তারা পালাতে পারবেন কিনা এখনও আমি ওইটা ভালো করে জানতে পারি না, কিন্তু তাদের জন্য এই সেলাই প্রশিক্ষণের আমি ব্যবস্থা করেছি অলরেডি। যদি এরকম সহযোগিতার লোক পাই, আমি আরও সবার সাথে অংশগ্রহণ করতে চাই, শুধু জেলা পরিষদ না। জেলা পরিষদ তো এখন শুরু করেছে, এই শুরুটা দিয়ে তাদেরকে যেন আমরা স্বপ্ন প্রতিবন্ধী বলে কথা, তাদেরকে ওই স্বপ্ন পূরণ যেন করতে পারি। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এটি শুধু প্রতিবন্ধীদের আশ্রয়স্থল নয়, বরং তাদের স্বপ্ন পূরণের এক আলো হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।